হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করব। এইভাবে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো পুঁটি মাছ রান্না করার জন্য এইখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখনই মাছের মধ্যে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি। একই সঙ্গে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে। তবে এই রান্নার মধ্যে পেঁয়াজ পেস্ট করে কিন্তু ব্যবহার করবেন না, পেঁয়াজ পেস্ট ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে যদি একটা পেঁয়াজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়া হয় তাহলে গ্রেভিটা ঘন হয়, ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম জিরার গুঁড়া। এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে, কারণ ছোট মাছের মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 থেকে 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলি উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমার লাগবে কাঁচা টমেটো। এইখানে আমি 2টা কাঁচা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলি যদি টক ভাব থাকে তাহলে কমিয়ে দেবেন, বেশি দিলে কিন্তু আবার টক হয়ে যাবে। এরপর আমি রান্না করব, তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া কাঁচা টমেটো। টমেটোগুলিকে এইভাবে একটু পাতলা করে কেটে নেবেন। পুঁটি মাছ দিয়ে রান্না করলে বেশি মোটা করে কেটে নিলে কিন্তু আবার ভালো লাগবে না। এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। এইভাবে কাঁচা টমেটোগুলিকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে নেওয়া পুঁটি মাছ। নিচের অংশ হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মাছগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে মাছগুলিকে মশলার সঙ্গে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তো একটু সময় নিয়ে মাছগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে মাছগুলিও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে মশলার সঙ্গে মাছগুলিকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া কাঁচা টমেটো। তবে এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কম দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। ঝোলটা যাতে ঘন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তারপর পরিবেশন করবেন, দেখবেন কালারটা আরও সুন্দর হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।